শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ রেখে তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৭ মে সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার নড়িয়া পৌরসভা এলাকার বাসিন্দা কুদ্দুস খানের স্ত্রী, তবে তার বাবার বাড়ি ঢাকা বলে জানা গেছে। স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুদ্দুস খান তার স্ত্রী শিমু আক্তারকে অচেতন অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরপরই শিমুর স্বামী কুদ্দুস খান সহ শ্বশুরবাড়ির সদস্যরা হাসপাতালেই মরদেহ রেখে দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিমু আক্তারের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।